নিচে দিতে পারেন না? কেন বলতে পারবেন না? ওইটার মধ্যে দেন, ওইটা টেবিল দেন, ওই টুলটা টেবিলটা দেন, নামান। আল্লাহ আরো সামনে আগে ঘুরাই দেন উপর একটা। আল্লাহুম্মা আমিন। ओए खुदा रख तो मुझको हर लैलो नहार, इश्क में अपनी मुझे है बेसब्र बेताब हम बेकरार। अगर जानबे माशूक न बाशुत का शाशे, तौलिब आशिक बेचारा नरा सद बाजाए। या अल्लाह महफिल के अपनी हिदायतेर जन्य कबूल करे नेन। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে যেখানে আছি সবাই মাহফিলে চলে আসি। দোকান তো বন্ধ করছেন, ব্যবসা বাণিজ্য এখন শেষ, দুনিয়ার কামাই বহুত করেছেন, কিছু সময়ের জন্য আখিরাতের কামাইয়ের জন্য এখানে চলে আসে। কি ফায়দা হবে না ইনশাআল্লাহ। আর যে যেখানে আছেন বয়ান শুনতেছেন, খুব খেয়ালের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করি, যে যেখানেই থাকি না কেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الشريف اللهم صل على سيدنا صلى الله عليه اللهم صل صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয় আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয় কি পরিষ্কার করা হয় ভাই জিকিরের কারখানায় জিকিরের মাজলিসে গুনাহকে পরিষ্কার করা হয় ধোলাই করা হয় একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায় একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান তোমরা প্রতিদিনকে ওহুদ পরিমাণ ওহুদ পাহাড় পরিমাণ কে নেক করতে পারে এমন কি আছে বলে ইয়া নবী আল্লাহ শক্তি কার আছে সুবহানাল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেকের সমান আলহামদুলিল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেকের সমান আল্লাহু আকবার উহুদ পাহাড় পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম সওয়াব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন উম্মে হানি বলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বৃদ্ধা হয়ে গেছে এ মহিলারা ভালো মতো শুনবেন পুরুষরাও ভালো মতো বয়ান শুনবেন ঘরে বসে বসে শোনেন কথাগুলি ভালো মতো শোনেন মনোপুত হলে আমল করা শুরু করি কি কথা ঠিক না
উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ফরমান, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, সারা রাত্র দাঁড়ায় ইবাদত করার শক্তি বাকি নেই, সারাদিন রোজা রাখার মতো শক্তি নেই। সহজ কিছু আমল বাতায় দেয়, যে আমলগুলি করার ভিত্তিতে আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করতে পারে, জান্নাতে যেতে পারে, বহুত ন্যাক কামাই করতে পারে। নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন উম্মে হানি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কয়শবার? লাভটা কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব। অনেক কষ্ট না ভাই? দোকান বন্ধ করতে হবে, উজু করতে হবে, ঘুমাইতে হবে, বসতে হবে, দাঁড়াইতে হবে, কাজ ছাড়তে হবে, কিছুই না, কিচ্ছু না, কিচ্ছু না। বসারও দরকার নাই, দাঁড়াবার দরকার নাই, শোয়ারও দরকার নাই, কাজ বন্ধ করার দরকার নেই, দোকান বন্ধ করার দরকার নেই, রিক্সা বন্ধ করার দরকার নেই, গাড়ি বন্ধ করারও কিচ্ছু দরকার নেই। ভাই শরীরে মুভি দেন, বাতাস দেন, বসেন, বসে শরীরে দেন। উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? লাভ কি? আল্লাহর রাস্তায়, আরে মেয়ে ইসমাইল আলাইহিস সালাম আগে বললাম সুবহানাল্লাহ, মিয়া এর মধ্যে বলছেন হাদিস, ইয়া তো অবস্থা খারাপ হইলে বয়ান নিয়ে যাবেন কিভাবে? 100 বার সুবহানাল্লাহ পড়লে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব। পার সুবহানাল্লাহ 1 গোলাম, পার সুবহানাল্লাহ কথা কয় না, পার সুবহানাল্লাহ, পার সুবহানাল্লাহ আজাদের। উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? লাভ কি? 100 ঘোড়া জিহাদের ময়দান, আল্লাহর রাস্তা জিহাদের ময়দানে দান করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এক আলহামদুলিল্লাহ 1 ঘোড়া, এক আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহ। সহজ না কঠিন? উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। কতবার? লাভ কি? 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে, জবেহ দিলে যেই সওয়াব, এই পরিমাণের সওয়াব। এক আল্লাহু আকবার, এক উট, এক আল্লাহু আকবার। খুব কঠিন না রে ভাই? আল্লাহ অনেক কঠিন। আহারে উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আসমান জমিনের খালি জায়গা সব নিয়ে কেবল আমল খুব সহজ না? কিন্তু আজকে যদি প্রশ্ন করি, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কয়জনে পড়ছে? দেখবেন অনেক আলেমরা হাত তুলতে পারবো না। তোলা বারা না, মাদ্রাসার ছাত্ররা না, মুহাদ্দিস না, মুফতি সাহেব কথা কয় না, মুহতামিম সাহেব না, সবাই না। আবার কিন্তু কিছু বলছে। আবার দেখবেন তরিকাপন্থী, তরিকাপন্থী কি পন্থী ভাই? যদি হাত তুলতে বলি দেখুন আলহামদুলিল্লাহ, হুজুর পড়ছি, বেশিও পড়ছি, অনেক বেশি। তরিকা শব্দের অর্থটা কি? তরিকা কেন? তরিকা শব্দের অর্থ রাস্তা। এই রাস্তায় আসবেন কেন? দরকারটা কি? আপনি তো আলেম, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস। আবার তরিকার দরকারটা প্রশ্ন আছে কি নেই? কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি, ফকিহুন নফস, 60,000 হাদিস মুখস্থ ছিল। 60,000। হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ সিয়াসাতটার সমস্ত কিতাবগুলি একাই পড়াইতেন, একা। বছরের শুরুর থেকে প্রত্যেকটা কিতাব একা পড়াইতেন ছাত্রদেরকে। সিয়াসাতের কথা সব একা পড়াইতেন। কাসেম নাজুর রহমান হুজরাতুল ইসলাম, ইমামুল মান্তিক, যিনি বুখারী শরীফের শেষ 5 পারার হাসিয়া লিখছেন। আহমদ আলী সাহামিবুর রহমতুল্লাহ আলাইহির ওখানে
তিনি খেদমত করতেন, চাকরি করতেন। আহমদুল সাহানপুর রহমতুল্লাহ আলাই 25 পাড়ার হাসিয়া লিখছেন, শেষের 5 পাড়ার হাসিয়া লিখছেন কাসেম নাজমুন হুজ্জতুল ইসলাম ইমামুল মান্তিক বানিয়ে দেওবন্দ হেকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। আল্লাহ পাক কত ইলম, কত মেধা দান করছেন আমি জানি না। আমি মনে করি উনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লিখতেন, কালি শেষ হইতো, আমার মনে হয় ওনার এলেম শেষ হইতো না। আল্লাহ পাক এত এলেম, এত প্রজ্ঞা, এত জ্ঞান তাকে দান করছেন, এলেমের কোনো অভাব। এই 3 জন ব্যক্তি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত কেন গ্রহণ করলেন, তরিকা কেন নিলেন? একটা প্রশ্ন আছে কি নেই? একটা প্রশ্ন আমার রাখতো। তাদের এলেমের তো অভাব নেই, জানার অভাব নেই না। জানার জন্য হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যান নাই, বরং যা জানেন তা মানার জন্য সেখানে গেছেন। কিসের জন্য গেছেন ভাই? তার মানে জানা এক জিনিস,